গ্রামের নাম ছিল তরুণপুর। শহরের ধুলোবালি থেকে দূরে সবুজ মাঠ আর পুকুরে ঘেরা এই গ্রামে সন্ধ্যা নামলে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসতো। গ্রামের বাইরে সবাই বলতো তরুণপুরে সন্ধ্যার পর বাইরে থাকা বিপজ্জনক। সবাই বলতো গ্রামের বটগাছের নিচে একসময় এক ধনী জমিদার তার স্ত্রীকে সন্দেহ করে হত্যা করেছিল। সেই দিন থেকেই গাছটা অভিশপ্ত। রাতের বেলা কেউ সেই গাছের কাছে গেলে অদ্ভুত আওয়াজ শুনতে পায়, কারো কান্না, কারো হাসি। কয়েকজন তো বলতো গাছের ছায়ায় সাদা শাড়ি পরা একটা মেয়ে নাকি দাঁড়িয়ে থাকে। একবার গ্রামের নতুন শিক্ষক রাহুল সাহস করে প্রমাণ করতে গেলেন যে এসব কুসংস্কার ছাড়া কিছুই নয়। এক রাতে টর্চ আর লাঠি নিয়ে তিনি গাছের দিকে গেলেন। সেই রাতটা ছিল অমাবস্যার রাত। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ। রাহুল গাছের কাছে গিয়ে বললেন, ওই যে তুমি, যদি সত্যি এখানে থাকো তাহলে সামনে এসে দেখাও। এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল। তারপর হঠাৎ করেই চারপাশ থেকে গা ঝমঝম করা হাসির শব্দ ভেসে এলো। রাহুল টর্চের আলো গাছের দিকে ফেলতেই দেখলেন একটা সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার চুলগুলো এলোমেলো, চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। রাহুলের হাত পা জমে গেল। কিছুক্ষণ পরে সে ছায়ামূর্তি ঘাড় কণ্ঠে বলল, তোমার সাহস আছে, তবে মানুষ্য সীমা ছাড়িও না, ফিরে যাও। সেই রাতে রাহুল গ্রামে ফিরে এলেন বটে, তবে তারপর থেকে আর কারো সঙ্গে কথা বলেননি। কিছুদিনের মধ্যে তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন। তারপর থেকে গ্রামের কেউ আর বট গাছের নিচে যাওয়ার সাহস করেনি। শুধু রাতের বেলায় মাঝে মাঝে শুনতে পাওয়া যায় বট গাছের নিচে সেই কান্না আর হাসির মিশ্র আওয়াজ।